নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। কাকুলির আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। তো চলুন, আজকে রুটি বানাচ্ছি অনেক দিন পর। আগে আপনারা দেখেছেন আমার রুটি মেকারে আমি রুটি বানিয়েছিলাম। তো রুটি মেকারে রুটি তো বানাই, সেটা গ্যাস না থাকলে। আর আজকে বানাচ্ছি রুটি গ্যাসে রুটি তাড়াতাড়ি হয়। রুটি মেকারে বলুন একটা একটা করে বানাতে অনেকটাই সময় লেগে যায়। আর এখানে 4-5টা একসাথে দিয়েই আমি এইভাবে রুটি বানাই। দেখুন রুটিগুলো কিন্তু একদম বলের মতন ফুলছে। কিন্তু সে আমি রুটি মেকারেই বানাই বা গ্যাসেই বানাই, দু জায়গায় বানালেই কিন্তু আমার রুটি বেশ বলের মতনই ফোলে। মানে মনে হচ্ছে ফুটবল খেলা যাবে এই রকম রুটি কিন্তু ফোলে আমি যখন রুটি বানাই। তো চলুন, আমার বেশি তো রুটি নেই, হয়তো সকালবেলা করি কটা 6টা রুটি করি, বেশিরভাগ হলে 7খানা জোর হলে। আমার মেয়ের 1খানা, আমার 2খানা, আপনার দাদার 2খানা, আর 2টো রেখে দিই বা একটা বাসলে রেখে দিই, আর কোনো সময় হলে খেয়ে নিই। আবার এই রুটিগুলো আবার কি করি জানেন, আমি যদি বেঁচে যায় সকালের রুটি, বিকেলবেলা একটু চা বানাই, সেই চা দিয়ে খাই কিভাবে জানেন? একদিন আপনাদের সাথে সেটা শেয়ার করব, আমি দেখিয়ে শেয়ার করব কি করি জানেন। এই রুটিটা এই 1.5 মিনিটের মতন আমি মাইক্রো ওভেনে ঘুরিয়ে নিই। একদম রুটিটা মর একদম খাস্তা বিস্কিটের মতন হয়ে যায়। সেটা দিয়ে রুটি খেতে আমার খুব ভালো লাগে বন্ধুরা, জানেন। আমি লুচিও এরকম করি। তো চলুন, হয়ে তো গেল আমার রুটি। 6খানা রুটি করতে কত সময় লাগে, বেশি সময় লাগলো না। আর এবার বানাবো আজকে ভেন্ডি। আর ভেন্ডি আজকে বানাবো একদম নতুন ধরনের। এখানে অনেকটা টমেটো কেটে নিয়েছি, আর এখানে নিয়েছি আলু আর ভেন্ডি। একটা ভেন্ডিকে দুফালা করেছি, কেন বর্ষাকাল তো, যদি ভেন্ডির মধ্যে পোকা থাকে তার জন্যই। আগের বছরে আমার গাছে কত ভেন্ডি হয়েছিল, এইবার তো একটা গাছ আমি টেকাতে পারিনি বন্ধুরা। কোনো গাছ আমার নেই, যা আছে সেই বড় বড় গাছগুলো, সেইগুলোই। এখন সবজি এত দাম, যাই সবজি ধরি তাতেই যেন 80 টাকা 90 টাকা দাম। তো মানে কি বলবো, আর বাজার থেকে ফিরে আসলে দাদা মুখটা পুরো ছোট হয়ে যায় যে এত দাম। সবজি আনা হয় 150 টাকা 200 টাকার সবজি, বন্ধুরা চোখেই পড়ে না যে কি আনলাম। একদিন ছাড়া তো দুদিন হতেই চায় না। এর মধ্যে আমি দিলাম জানেন কি, তেলটা গরম হওয়ার পর দিলাম একটু কালো জিরে ফোড়ন দিয়ে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো একটু ভালো করে ভেজে নিলাম। ভেজে নিয়ে এবার দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর ভেন্ডিগুলো এবার ভালো করে একটু ভাজবো, যেন ভেন্ডিগুলো কাঁচাও না থাকে। ভেন্ডি সাধারণত কাঁচা থাকে না, ভেন্ডি খুবই নরম সবজি, তাড়াতাড়ি কিন্তু রান্নাটাও হয়ে যায়। এই ভেন্ডির তরকারিটা বন্ধুরা আমি যে আজকে বানাচ্ছি, রুটি দিয়ে খেতে, ভাত দিয়ে খেতে, পরোটা দিয়ে খেতে বন্ধুরা অসাধারণ লাগে। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন, যেটা না দিলে বেস্বাদ হয়ে যেত তরকারিটা। যতই আমি স্বাদ করে রান্না করি, নুন না দিলে কিন্তু তরকারি খেতে বন্ধুরা ভালোই লাগে না, বলুন। এবার দিয়ে দিলাম টমেটো দিয়েও একটু কিছুক্ষণ ভালো করে বেশ নাড়বো। আর আঁচটা কিন্তু জোরেই আমি রেখেছি, যেহেতু ভেন্ডি তো। আর দিলাম একটুখানি হলুদ গুঁড়ো। আর এখানে পনির যে রেডি মশলাগুলো পাওয়া যায়, বাটার পনির বা এমনি যে পনির মশলাগুলো, সেই মশলা 1 প্যাকেট ঢেলে দিলাম। এইরমভাবে বন্ধুরা একদিন খেয়ে দেখবেন। আমি তারপরে ভালো করে এবার নেড়ে খালি ভেজে নিচ্ছি। এবার একটু দেবো একটু হিং, এর মধ্যে হিঙের গন্ধ ছাড়বে, পনির বাটারের যে মশলাটা আছে এইটা ছাড়বে। আর এই ভেন্ডির তরকারিটা যে খেতে এত অসাধারণ লাগবে, মানে বলে ঠিক বোঝাতে পারবো না যে এত ভালো লাগবে। আর রান্নাঘরটা এখনই যেন কি সুন্দর গন্ধ ছাড়ছে, হিং দিয়েছি। আর হিং দিয়ে তরকারি খেলে পরে কিন্তু খুব ভালো, শরীরের পক্ষে হিং জানেন উপকার, কারণ হিঙে কিন্তু গ্যাস অম্বল হয় না। এটা কে কে জানেন বন্ধুরা আমাকে কমেন্টে কিন্তু জানাবেন অতি অবশ্য। আর হিঙের তরকারি খেতে ভালোও লাগে। তো নামিয়ে দিলাম, তরকারি হয়ে গেছে, মেয়েকে দিলাম, মেয়ের বাবাকে দিলাম, আমিও খেয়ে নিলাম চটপট করে। খেয়ে নিয়ে এখানে ডাল তো বসিয়ে দিয়েছি, ভাত তো আমার হয়ে গেছে। আজকে রান্না করব পাবদা মাছ। আর ওইখানে গরম জল বসিয়ে দিয়েছি। আমার গরম জলের কেটলিটা একদম ওপরে তুলে রেখেছি, এবার পারতে পারছি না। দাদাকে বলেছি পেরে দিতে, ও পেরে দিলে আবার সেই গরম জল
বানানো হবে। কদিন ধরে তো দেখলেন নিরামিষই চললো, উপোস চললো, তার জন্য একবারে উঠিয়ে রেখেছিলাম। নাহলে রান্নাঘরে না একদম মানে পুরো গ্যাঞ্জাম হয়ে যায় যদি সব কিছু রেখে দিই রান্নাঘরে। সব কিছু আমি রান্নাঘরে রেখে দিই না, একদম জঞ্জাল হলে জানি কেমন লাগে বলুন। এবার 1 সোমবারই মাছ বললাম, এই পাবদা মাছটা একদম টাটকা গঙ্গার পাবদা, তার জন্যই আজকে 1 সোমবার দিয়ে রান্না করছি। বন্ধুরা এই রকম 1 সোমবারই পাবদা মাছ কে কে খেয়েছেন আমাকে কিন্তু কমেন্টে জানাবেন। আর আমি কিভাবে রান্না করলাম দেখলেন, মাছগুলো ধুয়ে নুন হলুদ মেখে রেখে দিয়েছিলাম, তেল দিলাম, দিয়ে পাশে গরম জল ফুটতে দিয়েছিলাম। গরম জল দিলেই মাছের এরকমভাবে কিন্তু বেশ ফুটে ওঠে, তবে মাছের ঝোলটা হেভি টেস্ট লাগে, পানসেটে হয় না। ঢেকে দিলাম, এবার কিছুক্ষণ পরেই নামিয়ে নেব। তো চলুন, মেয়েকেও খেতে দিয়ে দিয়েছি, আমিও খেয়ে নিই। আজকে বেশি কিছু রান্না করলাম না, এইটুখানি। আর একটু চিকেন মাখা ছিল, মেয়েকে পকোড়া বানিয়ে দিলাম, যেহেতু মেয়ে একটু চিকেন খেতে খুব ভালোবাসে, তার জন্যই। ও চিকেন পকোড়া, চিকেন সব কিছুই ভালোবাসে, এগুলো চিকেনটা বেশি ভালোবাসে। তো যেহেতু মাছ রান্না করছি, ও কিন্তু মাছ খায়নি, তো আমরা খেয়ে দিয়ে রেস্ট নিয়ে এখন একটু চিকেন রান্না করছি। কদিন ধরে তো নিরামিষই খেয়েছি, মেয়েটার একদম যেন ভালো লাগছে না। আলু দিয়ে আজকে চিকেন রান্না করছি, একদম সম্পূর্ণ আলাদাভাবে একদম চিকেনটা রান্না করব। দেখুন পেঁয়াজটা আমি দিয়ে দিলাম গরম হওয়ার পরে, তেলটা পেঁয়াজটা একটু ভাজা ভাজা হওয়ার পরে দিয়ে দিলাম আলুগুলো ভাজা ভাজা হওয়ার পর তারপরে এবার টমেটোটা দিয়েছি। টমেটোটা দেওয়ার পর মশলা দিলাম, নুন দিলাম, মশলা মানে যেগুলো আমরা খাই সাধারণত মাংসতে তাই মশলাই দিলাম, এর বেশি কিছু তো দেওয়া যায় না মাংসতে। আর অনেক রকমের মাংস আমি অন্যভাবে রান্না করি, সেটা তো আলাদা মাংস। এবার চলুন ভালো করে নেড়ে নিলাম, নেড়ে দিয়ে দিলাম এবার মাংস দিয়ে এবার ভালো করে নাড়ব, তাতে মাংসটা মানে ভেঙে যাবে না, গোটা গোটা থাকবে একদম। অনেক সময় মাংস দেখবেন গলে একদম পাক হয়ে যায়, যেহেতু পোলট্রি মুরগি তো খুব তাড়াতাড়ি গলে যায়। আর এই লেগ পিসগুলো গোটা গোটা থাকবে একদম। এবার ভালো করে বেশ নেড়ে চেড়ে মাংস যেরকম কষানো হয় সেরকম সময় ধরে ধৈর্য ধরে কষাবো। কষাতে কষাতে যখন একদম হয়ে যাবে তখন এবার জল দেব। আজকে মুরগির মাংসটা একটু ঝোল রাখবো, মেয়েটা একটু ঝোল খেতে ভালোবাসে, আপনাদের দাদাও খুব ঝোল খেতে ভালোবাসে। আমি আবার একদম আমার ঝোল পছন্দ লাগে না, আমার বেশ কষা কষা মাংস হবে তবেই বেশ খেতে ভালো লাগবে, সে যে মাংসই হোক। খাসির মাংস একটু ঝোল খেতে ভালো লাগে মোটামুটি, কিন্তু মুরগির মাংসতে ঝোল একদম ভালো লাগে না। কিন্তু আমাদের ঘরে যে ঝোল ছাড়া যে হবে না, আমার মেয়ে ঝোল ছাড়া হবে না, আপনার দাদারও হবে না, দাদাও ঝোল খেতে খুব ভালোবাসে, ওরা একটু ঝোল ঝোলই পছন্দ করে, তো তার জন্য ওদের জন্যই আমি একটু ঝোলটা দেই। চলুন হয়ে গেছে আমার মাংস, দেখুন একদম কষানো, আর একটু একটু জল দেব আর একটু একটু করে কষাবো। যেহেতু মশলাটা আগে দিয়েছি মাংসটা পরে দিয়েছি, তার জন্য এইভাবে রান্না করব। আমার মাকে দেখতাম এইভাবে খাসির মাংস রান্না করতো, যেহেতু খাসির মাংস সেদ্ধ হতে অনেকটা সময় লাগতো, আর আমার মা প্রেশার কুকার ব্যবহার করতো না খাসির মাংসতে। এরকম বাটির মধ্যে জল বসাতো দেখতাম, আর এই নাড়তো, আর এই একটু একটু জল দিয়ে নাড়তো জানেন। আর সেই মাংস খেতে যে এত টেস্ট হতো কি বলবো। আর এখনও ওই মাংসর কথা মনে পড়লে জিভে জল চলে আসে। আমার মায়ের হাতের রান্না, এখন তো যেতে পারি না, খেতে পারি না, তো সেদিনকে কিন্তু আমার মা ইলিশ মাছ রান্না করে খাইয়েছে আমাকে, এত টেস্ট। মানে আমরা যতই রান্না করি বন্ধুরা, মানে মার মতনই কিন্তু রান্না করার চেষ্টা করি, কিন্তু মার মতন হয় না, মায়ের হাতের স্বাদই আলাদা। জানি না মারা বুঝি এইরকমই হয়। একইভাবেই কিন্তু বন্ধুরা রান্না করি, হয়তো মার কড়াইটা আলাদা, আমার কড়াইটা আলাদা, এটাও তো হতে পারে বলুন বন্ধুরা। মায়ের হাত আর আমার হাত মায়ের মতনই জিজ্ঞেস করেই রান্না করি মাকে। অনেক সময় কোনো সময় যদি রান্না অন্য জিনিস আপনাদের দাদা আনে, তো মাকে কিন্তু জিজ্ঞাসা করেই রান্নাটা করি, কিন্তু মায়ের মতন হয় না। ভালো হয়, টেস্ট হয়, কিন্তু সে আসলে কি বলুন, মায়ের ছোঁয়াটা যে নেই, তার জন্যই বুঝি সেই রকম হয় না।
আমার ছোঁয়া আমার হয় আর মায়ের ছোঁয়া মায়ের হয় বলে না, সেইটা। তো চলুন এখন জল দিয়ে দিলাম। দেখুন গরম জল দেওয়ার মানেই হলো এই দেখুন তরকারিটা সঙ্গে সঙ্গে ফুটে যায়, ওই দেরিতে ফোটে না। তো দেখুন মাংস কিন্তু আমার হয়ে গেছে। এটাকে 10 থেকে 15 মিনিট এখন এরকম দিয়ে একটু ঢেকে দেব। সেদ্ধ তো হয়েই গেছে, নামিয়ে নেব। আজকে রাতে হলো মাংস, সকালে হলো পাবদা মাছ। মেয়েটা তো খায়নি, ও বেছে দিয়েছি, একসাথে বসেছি, ওকে চিকেন ভেজে দিয়েছিলাম, সেটা দিয়ে খেয়েছে। যাক এখন একটু রাত্রেবেলা একটু খাবে, কেন কত দিন ধরে আমাদের নিরামিষই চলছে, সোমবার, একাদশী, দ্বাদশী। তো চলুন বন্ধুরা, মাংস তো হয়ে গেছে, এবার রাত হয়েও তো গেছে, এখন অনেকটাই রাত। দাদা আসবে, হাত পা ধোবে, তারপরে খাবো আমরা। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো, যদি কোথাও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। টাটা।